প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 2024 সালের পরীক্ষায় বসতে চলেছ এবং সাবজেক্ট হিসেবে ইতিহাস অনার্স DSE A3 পেপারটি রেখেছ, তাদের জন্য এই ভিডিওতে আমি পরীক্ষায় আসার সম্ভাবনা 100% আছে এমন প্রশ্নগুলো আলোচনা করছি। 10 মার্কের, 20 মার্কের এবং 5 মার্কের প্রশ্নগুলো। প্রথমেই বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে তোমারই প্রয়োজনীয় কোনো প্রশ্নপত্র আপলোড করলে সহজেই তুমি তার নোটিফিকেশান পেয়ে যাবে। যেহেতু এটা তোমাদের লাস্ট পর্ব অর্থাৎ সেমিস্টার এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চলেছ, তার জন্য ভালোভাবে তোমরা প্রশ্নগুলোকে তৈরি করো এবং আমি নিশ্চিতভাবে বলছি তোমরা এগুলোর মধ্যে কমন পাবেই পাবে। 10 মার্কের এবং 20 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে আলোচনা শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারা আলোচনা করো। আবার প্রশ্নটি এভাবেও আসতে পারে, বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটি ভালোভাবে তোমরা তৈরি করবে, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নাম্বার 2, বাংলায় তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। এই প্রশ্নটিও ভেরি ইম্পর্ট্যান্ট। বাংলায় তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। নাম্বার 3, কৃষক প্রজা পার্টির উদ্ভব ও বিকাশ আলোচনা করো। 3 নম্বর, কৃষক প্রজা পার্টির উদ্ভব ও বিকাশ আলোচনা করো। নাম্বার 4, বাংলার বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। বাংলার বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। নাম্বার 5, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রভাব আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হলো, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রভাব আলোচনা করো। নাম্বার 6, বাংলায় ভারত ছাড়ো আন্দোলন ও তার প্রভাব আলোচনা করো। 6 দাগের প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট। বাংলায় ভারত ছাড়ো আন্দোলন ও তার প্রভাব আলোচনা করো। নাম্বার 7, 1920 ও 1930 এর দশকে বাংলার রাজনীতিতে বামপন্থী আন্দোলনের প্রভাব কেমন ছিল। নাম্বার 8, বাংলার কৃষক ও শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। এই 8টি প্রশ্ন মাত্র দিলাম। এখান থেকে তোমরা 10 মার্কের এবং 20 মার্কের প্রশ্ন অতি অবশ্যই পরীক্ষায় পাবে। এবার 5 মার্কের জন্য যে সমস্ত প্রশ্নগুলো তৈরি করবে সেগুলো দেখে নাও। দ্য ক্যালকাটা কিলিং অথবা কলকাতা দাঙ্গার সংক্ষিপ্ত বিবরণ দাও। নাম্বার 2, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন এর সম্বন্ধে কি জানো লেখো। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন এর সম্বন্ধে কি জানো লেখো। নাম্বার 3, বাংলায় অসহযোগ আন্দোলনের প্রভাব লেখো অথবা বাংলার রাজনীতিতে মুসলিম লীগ কি প্রভাব ফেলেছিল। নাম্বার 4, স্বরাজ্য দলের ভূমিকা লেখো। নাম্বার 5, ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব লেখো। 5 নম্বর ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব লেখো। নাম্বার 6,
স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা ও গুরুত্ব লেখো। স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা ও গুরুত্ব লেখো। 7 নম্বর প্রশ্ন, টিকা লেখো। অনুশীলন সমিতি এবং যুগান্তর দল। নাম্বার 8 আরেকটি টিকা দেখে নেবে। তাম্রলিপ্ত জাতীয় সরকার। টিকা লেখো। 1 থেকে 6 পর্যন্ত প্রতিটি প্রশ্ন ভালোভাবে তৈরি করবে, তার মধ্যে তোমরা কমন অতি অবশ্যই পাবে। আর একবার বলে দিচ্ছি, 5-এর জন্য তোমরা তৈরি করবে খুব যত্ন সহকারে। 4-এর দাগের প্রশ্ন, 6-এর দাগের প্রশ্ন, 3-এর দাগ, 1-এর দাগ, এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো না পড়লে নয়। 10 এবং 20 মার্কের জন্য যে প্রশ্ন ভালোভাবে তৈরি করবে, তার মধ্যে 7-এর দাগ, 1920 ও 1930-এর দশকে বাংলার রাজনীতিতে বামপন্থী আন্দোলনের প্রভাব কেমন ছিল, প্রশ্নটা ভালোভাবে তৈরি করবে। 6-এর দাগের প্রশ্নটিও ভেরি ইম্পর্ট্যান্ট, বাংলায় ভারত ছাড়ো আন্দোলন ও তার প্রভাব লেখো। 4-এর দাগ, বাংলার বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো, এই প্রশ্নটিও ভালোভাবে তৈরি করবে। 2-এর দাগ খুব ইম্পর্ট্যান্ট, বাংলায় তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। 1 নম্বর প্রশ্ন 20 মার্কের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারা অথবা বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নগুলো ভালোভাবে তোমরা তৈরি করলে এগুলোর মধ্য থেকে তোমরা কমন এই পেপারটিতে অর্থাৎ DSEA 3 পেপারটিতে অবশ্যই পাবে। পরীক্ষা তোমাদের এগিয়ে এসেছে, শুরু হয়ে যাবে জুন মাসের লাস্টেই, তা সুতরাং তোমরা হাতে অল্প সময় আছে, এই প্রশ্নগুলো তোমরা তৈরি করো। এছাড়াও পরীক্ষার একদিন আগে লাস্ট মিনিট হিসেবে একেবারে লিমিটেড প্রশ্ন সাজেশান দেওয়ার চেষ্টা করব। আপাতত এখন এই প্রশ্নগুলো তোমরা তৈরি করো, এগুলোর মধ্যে তোমরা কমন পাবে। সবশেষে মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও অবশ্য, যদি তোমাদের কাছে আমার এই চ্যানেল গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় মনে হয়। আজ তাহলে এই পর্যন্ত।